শেরখান, এইভাবে চেঁচামেচি করছো কেন? আমার পায়ে খুব যন্ত্রণা করছে, খুব জোরে যন্ত্রণা করছে। তোমার কবে থেকে ব্যথা হচ্ছে গো? সত্যি করে বলো, কোথাও ব্যথা খেয়েছিলে? আমি কোনো আঘাত পাইনি, এটা তো জন্মের থেকেই আমার এই ব্যথাটা আছে। এ কি করে ঠিক হবে সেটাও জানি। রাত্রিবেলা ছিল আর শেরখান জঙ্গলে ঘাট মেরে বসেছিল। আর সেই সময় এক হরিণ ঘাস খেতে এসেছিল। এটাই ঠিক সুযোগ। এটা বলে শেরখান যেই ঝাঁপ দেবে আর হরিণকে ধরার যে চেষ্টা করে, কিন্তু এক পায়ে পঙ্গু হওয়ার কারণে শেরখান হরিণ থেকে কিছুটা আগেই পড়ে যায়। তুমি তো ছেড়েই দাও, যারা পঙ্গু হয় তারা স্বীকার করে না, এসব তোমার দ্বারা সম্ভব নয়। এই কথা শুনে শেরখানের খুব রাগ হয় আর হরিণ তখনই ওখান থেকে পালিয়ে যায়। তখনই একটা বারাসিংহা সেখানে আসে। শেরখান, শুধু শুধু পরিশ্রম করছো, নিজের অবস্থাটাকে আগে ঠিক করে নাও। আমি এটা কি করে বা ঠিক করতে পারবো? আমি তো জন্মগত এরকমই। অসম্ভব নয়। যেদিনে জঙ্গলে সবচেয়ে ভালো জানোয়ারকে মেরে খাবে, সেদিন তোমার অবস্থা ঠিক হয়ে যাবে। কি সত্যি আমি ঠিক হয়ে যাব? হ্যাঁ, বিশ্বাস না হলে করে দেখতে পারো। এটা বলে শেরখান সব থেকে দয়ালু প্রাণীর খোঁজ করতে লাগে। একদিন বিকেলে এক শিয়ালকে পুকুরে জল খেতে দেখে। তখনই এক জেব্রা সেখানে আসে। চিঙ্কি শিয়াল, আমার তোমার খুব সাহায্য দরকার গো। আমার বাচ্চাটার প্রাণ সংশয়, তাড়াতাড়ি চলো। কি বললে? তোমার ছেলে অসুস্থ? এক্ষুনি চলো। শিয়াল তখনই জেব্রার সাথে হাঁটা লাগায় আর শেরখানও ধীরে ধীরে ওর পিছু নিয়ে নেয়। আর সবাই এক জায়গায় পৌঁছায়। জেব্রার বাচ্চা পাহাড়ের এক কিনায় আটকে ছিল আর সেখানে সব পশু পাখিরা জমায়েত হয়েছিল। আরে একে এখনই না বাঁচালে এ তো পড়ে মারা যাবে। আমরা কিছু বুঝতে পারছি না, তাই তো ডেকেছি। ঠিক আছে, আমার কথা মন দিয়ে শোনো। সবাই ঘাস ছেঁড়া শুরু করো। যত বেশি ঘাস হবে ততই বেশি ভালো। আর সেটা নিয়ে এসে পাহাড়ের একদম নিচে এখানে রেখে দাও। এটা শুনে সব পশুরা পাশেরই মাঠ থেকে ঘাস ছিঁড়তে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই অনেক ঘাস জমা হয়ে যায় আর সব পশুরা মিলে সেই ঘাস পাহাড়ের নিচে রেখে দেয়। আর বাচ্চাও ঘাস দেখে পাহাড় থেকে নিচে লাফ দেয়। সোনা! ঘাসের উপরে পড়ার কারণে বাচ্চারও কিচ্ছু হয় না। ও আমার সোনা, ভগবান যে তুমি ঠিক আছো। বাহ নেকড়ে, তুই তো ভালো হওয়ার সাথে সাথে খুব বুদ্ধিমানও। এটা শুনে শেরখানও কথাটাকে আবার বলে। ভালো? এবার শেরখান কি জানে কত রকমের প্ল্যানিং মাথায় করতে লাগে আর একদিন বাজে ভাবে চেঁচাতে লাগে। আহ, ও, আরে এটা তো শের খানের আওয়াজ। সবাই শেরখানের কাছে গিয়ে পৌঁছায়। আরে কি হয়েছে শেরখান, এইভাবে চেঁচামেচি করছো কেন? আমার পায়ে খুব যন্ত্রণা করছে, খুব জোরে যন্ত্রণা করছে। তোমার কবে থেকে ব্যথা হচ্ছে গো? সত্যি করে বলো, কোথাও ব্যথা খেয়েছিলে? আমি কোনো আঘাত পাইনি, এটা তো জন্মের থেকেই আমার এই ব্যথাটা আছে। এ কি করে ঠিক হবে সেটাও জানি। তবে এতদিন পর্যন্ত তুমি ওটা করনি কেন? সেটা এই কারণে, কারণ সেই কাজটা কেউ করতে পারবে না, কেউ না। শেরখান, আমায় বলো, সেই কাজটা আমি নিশ্চয় করে দেব। আমার দাদু আমার স্বপ্নে এসেছিল। সে বলল যে আমাদের জঙ্গলে মৃত্যুর গুহা আছে না, ওখানে একটা ডালিম পাওয়া যায়, সেটা যদি তুমি খেয়ে নাও ঠিক হয়ে যাবে। আর সেটা সেই আনতে পারবে যে খুব ভালো হোক, কারো ক্ষতি না করে থাকুক। সেটা যদি আমি একবার খেয়ে নিই না, তাহলে আমি আর পঙ্গু থাকবো না, ঠিক হয়ে যাও পুরোপুরি। শেরখান, চিন্তা করো না, তোমার জন্য ওই গুহায় আমি যাব আর সেই বেদানাও তোমার জন্য নিয়ে আসব। তখনই ওখানে থাকা সব থেকে বয়স্ক ভালু বলে, ওই গুহার ব্যাপারে আমিও কিন্তু শুনেছি, কিন্তু এই জিনিসটা তো আমি কোনোদিনও শুনতে পারিনি। হ্যাঁ, ওর ভেতরে খুব অন্ধকার, কিন্তু কে জানে হবে হয়তো। যখন শেরখানের দাদু স্বপ্নে এসে বলেছে
তাহলে কথাটা মিথ্যে হতে পারে না, আমি ওখানে নিশ্চয়ই যাব। এটা শুনে বুড়ো ভাল্লুক বেশ রহস্যময়ী ভাবে সিংহকে দেখে, যেন নিশ্চয়ই কিছু একটা জানে। আরো হালকা একটা হাসে। ঠিক আছে বন্ধুরা, আমি এক্ষুনি গেলাম। শিয়াল সবাইকে বিদায় জানিয়ে কালো গুহার জন্য রওনা হয়। কিছুক্ষণ পর সব পশুরা নিজের নিজের ঘরে চলে যায়, আর শের খান একা থেকে যায়। তখন সেই বারাসিংহা সেখানে আসে। মনে হয় নিজের কাজটা করে ফেলেছো শের খান। হ্যাঁ, আমি একটা গল্প বানিয়ে দিয়েছি, আর কালো গুহার জন্য ওরা বেরিয়ে গেছে। যেই ও ওখানে পৌঁছাবে, অন্ধকারের সুযোগ নিয়ে ওর ওপরে আক্রমণ করব। পঙ্গু হওয়া সত্ত্বেও ওকে আমি মেরে দেবো, আর তারপর ওকে আমি খেয়ে ফেলবো। এদিকে শিয়াল 4 ঘন্টা হাঁটার পর মৃত্যুর গুহার কাছে পৌঁছায়। যার ভেতর ভয়ঙ্কর অন্ধকার ছিল। হে ভগবান, এই গুহাটা কি অন্ধকার! কিন্তু শের খানকে বাঁচাতে হলে আমাকে তো যেতেই হবে। গুহার ভেতরে শের খান আগের থেকে ঘাটে গেড়ে বসেছিল। শিয়াল যেই গুহার ভেতর ঢোকে, অমনি সিংহ ওর ওপর ঝাপটা দেওয়ার জন্য ওত পেতেছিল। বেচারা শের খান ব্যথায় কি কষ্টই না পাচ্ছিল। হে ভগবান, এই গুহার ভেতরে আমার সাথে যাই হোক না কেন, শের খানের পঙ্গুত্ব ঠিক করার সেই বেদানা যেন আমি পেয়ে যাই। ভগবান, শের খান ঠিক হয়ে গেলে তারপর আমার প্রাণী কেন চলে যাক না, আমার তাতে কোনো অনুতাপ হবে না। এটা শুনে শের খান মনে মনে কিছু ভাবতে লাগে। তখনই সেই বারাসিংহা সেখানে আসে। দেখছো কি শের খান, যাও শিকার বানিয়ে নাও একে, তুমি চিরকালের জন্য সুস্থ হয়ে যাবে। একে শিকার বানাবো? হ্যাঁ, যে আমার জন্য এত ঝুঁকি নিচ্ছে। হ্যাঁ, এ তো এটাও বলছে যে ওর মৃত্যু হোক, কিন্তু ও আমার জন্য এই ফলটা খুঁজে বার করবে, আমি আবার তাকে শিকার করে খেয়ে ফেলবো। ঠিক তাই তো? এ তুমি কি বলছো? আরে কে মেরে ফেলো? তুমি নিজে সুস্থ হতে চাও কি চাও না? আমি তো জন্মের থেকে এরকমই। ভগবান যদি চাইতো না, আমাকে আগেই ঠিক করেই দিত। তার মানে এটা নয় যে কাউকে মেরে আমি ঠিক হব। এবার বারাসিংহা বুঝতে পারে যে এইবার ওর চাল আর চলবে না। শের খান চুপচাপ সেখান থেকে চলে আসে। তারপর নিজের গুহায় পৌঁছায় আর সব পশুদের সব ঘটনা জানিয়ে দেয়। তোমার লজ্জা লাগা উচিত শের খান, তুমি নিজের লাভের জন্য ওকে ঝুঁকিতে ফেলে দিলে, ওকে মৃত্যুর গুহাতে ফেলে দিয়ে আসলে। তোমার লজ্জা লাগা উচিত, এটা তুমি ঠিক করোনি। আমি জানি যে আমি যা করেছি সম্পূর্ণ অন্যায় করেছি, কিন্তু আমাকে দয়া করুন। নেকড়ে যখন বাইরে আসবো কি কিছু বলবেন না যে আমি ওর সুযোগ নিয়েছি। আমি যেরকমই অবস্থায় আছি সারা জীবনটা এরকমভাবেই আমি কাটিয়ে দেব। এই কথা শুনে সব পশুরা চুপ হয়ে যায়। আর তখন সেই শিয়াল হাতে এক বেদানা নিয়ে আসে। এই নাও শের খান, এটা খেয়ে নাও তুমি। এটা খেলেই তুমি একদম ঠিক হয়ে যাবে। সব পশুরা শিয়ালের সেই দয়ালু ভবতা আর উদার মন দেখকার মনে মনে প্রশংসা করতে লাগে। দাও বন্ধু নেকড়ে। শের খান তারপর সেই বেদানাটা খায় আর মনে মনে ভাবে, যখন আমি এটা খাওয়ার পরও সুস্থ হব না, নেকড়ে কতটা কষ্ট পাবে। বেদানা খেতেই কে জানে ওর কি অনুভব হলো। আহ, আমার কিরকম আজব মনে হচ্ছে। ও আহ, আরে কি হয়েছে শের খান? এই ফল খেয়ে কি তোমার আরো কষ্ট হচ্ছে? আহ, ও, ও, ও। একটা জোর চিৎকার শের খানের মুখ থেকে বেরোয় আর ওর পা ঠিক হয়ে যায়। আরে আমার পা! ও নিচের 4 পায়ে চলে আসে আর লাফালাফি করতে লাগে। আরে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। আরে এটা কি করে হলো? ভগবানকে ধন্যবাদ যে তুমি ঠিক হয়ে গেলে শেষমেশ। সব পশুরা এটা দেখে খুব খুশি হয়। বারাসিংহা আর শের খান এটা দেখে অবাক হয়ে যায়। কিন্তু কি করে হলো? তখনই সেই বুড়ো ভাল্লুক বলে, অনেক যুগ আগে শের খানের দাদু যখন বেঁচে ছিলেন, সে একটা হরিণ পরীকে বাঁচিয়েছিলেন। সে একটা বরদান পেয়েছিলেন যে ওদের কালে একটা সুস্থ ভালো জানোয়ার প্রতিবার জন্ম নেবে। আবার এদেরই পরিবারে একটা পঙ্গু সিংহ আসবে। সে নিজেকে ঠিক করার জন্যে
যে কোনো জিনিস করার জন্যে প্রস্তুত থাকবে। সেই হরিণ ওকে রীতিমতন উস্কানি দেবে যে যদি ওই জানোয়ারকে ও মেরে খেয়ে নেয় তাহলে সুস্থ হয়ে যাবে, কিন্তু সেটা না করে ওই জানোয়ারের হাতে যদি ওই গুহার ফল সে খায় তাহলে একবারে সে সুস্থ হবে। এই কথাটা না সিংহ জানতে পারবে আর না সেই জানোয়ারটা। ওকে কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর নিজেকে ওই জানোয়ারের শিকার করার থেকে আটকাতে হবে। আর যদি ও এই শিকার করে নেয় তাহলে এই জঙ্গলটা তছ নছ হয়ে শেষ হয়ে যাবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর শের খান বারাসিংহার দিকে তাকায়। তো বারাসিংহা তক্ষুনি পালিয়ে যায়। পালাও! বন্ধু নেকড়ে, আমায় ক্ষমা করে দাও। আর তোমায় অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার এই অবস্থাটা ঠিক করে দিলে। এটা শুনে শিয়াল হাসতে লাগে আর সব পশুরাও খুব খুশি হয়। আর শের খান শিয়ালকে ঝুঁকে নমস্কার করে।